হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো গাইস, আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো আপনারা কিভাবে রূপশ্রী প্রকল্পের ফর্ম ফিল আপ করবেন। তো গাইস, দেখতেই পাচ্ছেন প্রথমে লেখা আছে টু বি ফিল আপ ইন ব্লক লেটার্স ইন ইংলিশ অনলি। শুধুমাত্র ক্যাপিটাল লেটারে ইংরেজিতে এই ফর্মটি ফিল আপ করতে হবে। প্রথমে আছে অ্যাপ্লিক্যান্ট ডিটেলস, আবেদনকারীর বিবরণ। নেম মাস্ট বি স্পেলড এক্স্যাক্টলি অ্যাজ ইট ইজ ইন ইয়োর ব্যাঙ্ক অ্যাকাউন্ট। অ্যাপ্লিক্যান্টের মানে প্রার্থীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট অনুযায়ী এখানে নামটি লিখতে হবে। এরপর পাশে আছে একটি খালি বক্স, এই বক্সে প্রার্থীর একটি ছবি চিটিয়ে দিতে হবে। এরপর আছে ডেট অফ বার্থ, প্রার্থীর জন্ম তারিখটি এখানে লিখে দেবেন। এরপর আছে প্রপোজ ডেট অফ ম্যারেজ, প্রস্তাবিত বিবাহের তারিখ, মানে যেই তারিখে বিবাহটি হচ্ছে সেই তারিখটি এখানে লিখে দেবেন। এরপর আছে অ্যাড্রেস অফ দ্য ভেন্যু অফ দ্য পারপাস ওয়েডিং সেরিমানি, যেই ঠিকানায় বিবাহটি হচ্ছে সেই ঠিকানাটি এখানে দিয়ে দেবেন। এরপর আছে হাউস নাম্বার, বাড়ির নাম্বারটি জেনে থাকলে এখানে লিখে দেবেন। এরপর আছে পুলিশ স্টেশন, থানার নামটি এখানে লিখে দেবেন। পোস্ট অফিস, পোস্ট অফিসের নামটি এখানে লিখে দেবেন। এরপর আছে মাদার নেম, প্রার্থীর এখানে মায়ের নামটি লিখে দেবেন। এরপর আছে ফাদার নেম, প্রার্থীর বাবার নামটি এখানে লিখে দেবেন। পাশে আছে গ্রাম পঞ্চায়েত অথবা ওয়ার্ড, আপনাদের যেটি হবে সেটি এখানে লিখে দেবেন। এরপর আছে ব্লক অথবা মিউনিসিপ্যালিটি অথবা মিউনিসিপ্যাল কর্পোরেশন, আপনাদের যেটি হবে সেটি এখানে লিখে দেবেন। এরপর আছে ডিস্ট্রিক্ট, জেলার নামটি এখানে লিখে দেবেন। এরপর আছে পিনকোড, পিনকোডটি এখানে লিখে দেবেন। এরপর নিচে চলে আসবেন, দেখবেন লেখা আছে কারেন্ট অ্যাড্রেস মানে বর্তমান ঠিকানা, পাশে আছে পার্মানেন্ট অ্যাড্রেস মানে স্থায়ী ঠিকানা। প্রার্থীর যদি কারেন্ট অ্যাড্রেস মানে বর্তমান ঠিকানা আর স্থায়ী ঠিকানা সেম হয় মানে একই হয়, তাহলে এই দুটি জায়গাতেই একই ফিল আপ করবেন। প্রথমে আছে হাউস নাম্বার, হাউস নাম্বারটি লিখবেন। তারপর রোড আছে, রোডের নামটি জেনে থাকলে রোডের নামটি লিখবেন। এরপর আছে পুলিশ স্টেশন, পুলিশ স্টেশনের নামটি এখানে লিখবেন। এরপর আছে পোস্ট অফিস, পোস্ট অফিসের নামটি এখানে লিখে দেবেন। এরপর নেক্সট পেজে চলে আসবেন, দেখবেন লেখা আছে গ্রাম পঞ্চায়েত অথবা ওয়ার্ড। এখানে অ্যাপ্লিকেন্টের গ্রাম পঞ্চায়েতের নাম অথবা ওয়ার্ডের নামটি লিখে দিতে হবে। এরপর আছে ব্লক অথবা মিউনিসিপ্যালিটি অথবা মিউনিসিপ্যাল কর্পোরেশন, আপনাদের যেটি হবে সেটি লিখে দেবেন। এরপর আছে ডিস্ট্রিক্ট, জেলার নামটি এখানে লিখে দেবেন। এরপর আছে স্টেট, আপনাদের রাজ্যের নামটি এখানে লিখে দেবেন। এরপর আছে পিনকোড, আপনাদের পিনকোডটি এখানে লিখে দেবেন। যদি আপনাদের পার্মানেন্ট অ্যাড্রেস আর কারেন্ট অ্যাড্রেস সেম হয় তাহলে এদিকটাই সেম লিখবেন, আর না হলে আলাদা লিখবেন। এরপর নিচে আছে কন্ট্যাক্ট মোবাইল নাম্বার, যোগাযোগের জন্য একটি মোবাইল নাম্বার দিতে হবে, তো বাড়ির একটি ভ্যালিড মোবাইল নাম্বার এখানে লিখে দেবেন। এরপর আছে ব্যাঙ্ক ডিটেলস, যে অ্যাপ্লিকেন্ট মানে প্রার্থী সে প্রার্থীর এখানে ব্যাঙ্ক ডিটেলস দিতে হবে। প্রথমে আছে অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট নাম্বারটি এখানে লিখে দেবেন। এরপর আছে আইএফএসসি কোড, যেই ব্যাংকের অ্যাকাউন্ট সেই ব্যাংকের আইএফএসসি কোডটি এখানে লিখে দেবেন। এরপর আছে ব্যাংক নেম, যে ব্যাংকের অ্যাকাউন্ট সেই ব্যাংকের নামটি এখানে লিখে দেবেন। এরপর আছে ব্রাঞ্চ নেম, শাখার নামটি এখানে লিখে দেবেন। এরপর আছে ব্রাঞ্চ অ্যাড্রেস, ব্রাঞ্চের পুরো অ্যাড্রেসটি এখানে লিখে দেবেন। এরপর নিচে চলে আসবেন, দেখবেন লেখা আছে আদার পার্সোনাল ইনফরমেশন কালেক্টেড ফর দ্য পারপাস অফ রেকর্ড অনলি, এখানে আপনাকে টিক দিতে হবে। প্রথমে আছে এডুকেশন লেভেল মানে শিক্ষার স্তর, প্রার্থী কত দূর পর্যন্ত পড়েছে তার পাশে টিক দিতে হবে। এরপর আছে কাস্ট, প্রার্থী কোন জাতির সেই জাতিটি এখানে উল্লেখ করতে হবে। যদি জেনারেল হয় জেনারেলে টিক দেবেন। এরপর আছে রিলিজিয়ান মানে ধর্ম, সে যদি হিন্দু হয় হিন্দুতে টিক দেবেন। এরপর নিচে চলে আসবেন, দেখবেন লেখা আছে গ্রুম ডিটেলস মানে প্রার্থীর বিবরণ। প্রথমে আছে নেম ইন ফুল, প্রার্থীর পুরো নামটি এখানে লিখে দেবেন। এরপর আছে ডেট অফ বার্থ, প্রার্থীর জন্ম তারিখটি এখানে লিখে দেবেন। এরপর আছে মাদার নেম, প্রার্থীর মায়ের নামটি এখানে লিখবেন। এরপর আছে ফাদার নেম, প্রার্থীর বাবার নামটি এখানে লিখবেন। পাশে আছে একটি খালি বক্স, প্রার্থীর এখানে একটি রঙিন ছবি চিটিয়ে দেবেন। এরপর নেক্সট পেজে চলে আসবেন, দেখবেন লেখা আছে কারেন্ট অ্যাড্রেস অ্যান্ড পার্মানেন্ট অ্যাড্রেস, এখানে আপনাকে প্রার্থীর বর্তমান ঠিকানা আর স্থায়ী ঠিকানা লিখতে হবে। বর্তমান ঠিকানা আর স্থায়ী ঠিকানা যদি একই হয় তাহলে এখানে সেম লিখবেন। প্রথমে হাউস নাম্বার দিবেন, তারপর রোডের নামটি জানা থাকলে লিখবেন, তারপর পুলিশ স্টেশনটি এখানে লিখবেন, তারপর পোস্ট অফিসের নামটি এখানে লিখবেন, গ্রাম পঞ্চায়েতের নামটি এখানে লিখবেন, তারপর ব্লক অথবা মহকুমার নামটি এখানে লিখবেন, তারপর ডিস্ট্রিক্টের নামটি এখানে লিখবেন, স্টেটের নামটি এখানে লিখবেন, তারপর পিনকোডটি এখানে দিবেন।
সেম এদিকেও লিখবেন যদি সেম হয়। এরপর আছে ডিক্লারেশন অ্যান্ড ডকুমেন্ট সাবমিটেড। আপনাকে এখানে সমস্ত বক্সগুলিতে টিক দিতে হবে, না হলে আপনারা টাকা পাবেন না। এরপর আছে আই অ্যাম অ্যাবাভ 18 ইয়ার্স ওল্ড, মানে 18 বছরের ঊর্ধ্বে বয়স প্রার্থীর। তার জন্য একটি ডকুমেন্টস আপনাকে সাবমিট করতে হবে। বার্থ সার্টিফিকেট দিতে পারেন, ভোটার আইডি কার্ড দিতে পারেন, আধার কার্ড দিতে পারেন, প্যান কার্ড দিতে পারেন, গভর্নমেন্ট রেকগনাইজ স্কুল লিভিং সার্টিফিকেট দিতে পারেন, অথবা মাধ্যমিক অ্যাডমিট কার্ডের সার্টিফিকেটও দিতে পারেন। যেটি দিবেন তার পাশে টিক দেবেন আর এখানে সেই নম্বরটি লিখে দেবেন। এরপর আছে আই হ্যাভ অ্যান অ্যাক্টিভ ব্যাঙ্ক অ্যাকাউন্ট। প্রার্থীর একটি অ্যাক্টিভ ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে, তাই এতে টিক দেবেন। এরপর আছে প্রুফ অফ প্রপোজড ম্যারেজ, প্রস্তাবিত বিবাহের প্রমাণ হিসেবে একটি আপনাকে সার্টিফিকেট দিতে হবে। বিবাহের নিমন্ত্রণের কার্ড দিতে পারেন, অথবা বিবাহ নথিভুক্তকরণের নোটিশ দিতে পারেন, অথবা সেলফ ডিক্লারেশন আপনাকে দিতে হবে। সেলফ ডিক্লারেশনে টিক দিলে আপনাকে একটি অন্য ফর্ম ফিল আপ করতে হবে। আপনাদের যদি বিবাহর কার্ড থাকে এটিতে টিক দিয়ে দেবেন। এরপর নেক্সট পেজে চলে আসবেন, দেখবেন লেখা আছে আই অ্যাম সাবমিটিং মাই আধার নাম্বার উইথ ফলোয়িং ডিক্লারেশন কপি এনক্লোজড। এখানে প্রার্থীর আধার নম্বরটি লিখে দিতে হবে। আর নিচেও আছে কনসার্ন ফর আধার অথেন্টিকেশন, এখানেও প্রার্থীর আধার নম্বরটি লিখে দেবেন। এরপর নিচে প্রার্থীর একটি সিগনেচার করে দেবেন আর এখানে প্রার্থীর নামটি পুরো লিখে দেবেন। এরপর আছে মাই প্রসপেক্টিভ গ্রুম ইজ অ্যাবাভ 21 ইয়ার্স ওল্ড, মানে প্রার্থীর বয়স 21 বছরের ঊর্ধ্বে। তাহলে একটি আপনাকে ডকুমেন্টস দিতে হবে প্রমাণ হিসেবে। বার্থ সার্টিফিকেট দিতে পারেন, ভোটার আইডি কার্ড দিতে পারেন, আধার কার্ড দিতে পারেন, প্যান কার্ড দিতে পারেন, গভর্নমেন্ট রেকগনাইজ স্কুল লিভিং সার্টিফিকেট দিতে পারেন, মাধ্যমিক অ্যাডমিট কার্ড দিতে পারেন। যেটি দিবেন তার পাশে টিক দেবেন আর এখানে নম্বরটি লিখে দেবেন। এরপর নিচে একটি প্রার্থীর সিগনেচার করে দেবেন আর পাশে যেই ডেটে ফর্মটি জমা করছেন সেই ডেটটি এখানে দিয়ে দেবেন। তো গাইস, এছাড়া আর যে সমস্ত পেজগুলি আছে সেগুলি ফিল আপ করার দরকার নেই, সেগুলি অফিস ইউজের জন্য রয়েছে।